হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজের। এখন আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে শাকিব খান শিডিউল দিচ্ছেন না মেহেদী হাসান হৃদয়কে। বিষয়টা কি দাঁড়িয়েছে এখন? আর শাকিব খান যদি সত্যি শিডিউল না দেন, মানে স্কেডিউল না দেন, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? যে শাকিব খান রোজার ঈদ কিন্তু মেহেদী হাসান হৃদয়কে দিলেন না, সেক্ষেত্রে অন্য কাকে দিলেন? এবং রায়হান রাফিকে অনেকে বলছে রায়হান রাফিকে যেন শিডিউল না দেয় 2-3 বছর এখন শাকিব খান। এখন সেটাও সত্যি, মানে কী যে করবেন শাকিব খান কেউ জানে না। হতে পারে একদম অন্যান্য কোনো পরিচালককে স্কেডিউল দিলেন শাকিব খান, এমনটাও হতে পারে। তাতে কি লাভ হবে, তাতে কি ক্ষতি হবে, সেগুলো নিয়ে না হয় পরবর্তীকালে আলোচনা করা যাবে। তবে আপাতত যেগুলো এক্সক্লুসিভ আপডেট জানা গিয়েছে পৌশালীদির তরফ থেকে, মানে শারদ মিউজিক ভেঞ্চার্সের পক্ষ থেকে, সেইগুলো তোমাদেরকে একটুখানি জানাই। আপডেট তো, তাই দিতে বাধ্য হলাম। এবং এটা একটা বিষয়, এবং অলরেডি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এটাকে নিয়ে আলোচনা করছে যে শাকিব খান শিডিউল দিচ্ছেন না মেহেদী হাসান হৃদয়কে। দেখো, আজকে বরবাদ দেওয়ার পরে শাকিব খান যদি সত্যি শিডিউল না দেন মেহেদী হাসান হৃদয়কে, তাহলে আমার মনে হয় যে একবার ভেবে দেখা উচিত শাকিব খানের। যদিও তিনিই দেবেন শিডিউল, তার যদি গল্প পছন্দ না হয় তাহলে তিনি কেন শিডিউল দেবেন? কারণ বরবাদ আজকে একটা অসাধারণ সিনেমা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বরবাদ একটা দাপিয়ে ব্যবসা করা সিনেমা হয়েছে। তাই এরকম একটা পরিস্থিতিতে সবার ভালো লেগেছে, মানে বিশ্বব্যাপী লোকের ভালো লেগেছে। তো এরকম একটা পরিস্থিতিতে শাকিব খান যদি শিডিউল না দেন মেহেদী হাসান হৃদয়কে, তাহলে কী কারণে দিচ্ছেন না? সেটা হচ্ছে এক্সক্লুসিভ আপডেট বলছে কিছু কিছু ক্যারেক্টারের যে কর্মকাণ্ড সেগুলোকে একটু পরিবর্তন করতে বলেছেন শাকিব খান। সেই পরিবর্তন করে স্ক্রিপ্ট সাবমিট করলে, শাকিব খানের সেই স্ক্রিপ্ট পছন্দ হলে সে হ্যাঁ করে দেবেন, সে সাইন করে নেবেন। এবং সেটার মানে পিরিয়ডটা হচ্ছে 8 থেকে 10 দিন, মানে আজ থেকে 8 থেকে 10 দিন বাদেই আমরা জানতে পেরে যাব যে শাকিব খান স্কেডিউল দিলেন কি না মেহেদী হাসান হৃদয়কে। যদি মেহেদী হাসান হৃদয়কে স্কেডিউল না দেন, তাহলে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কিন্তু অন্য স্টারকে নিয়ে এই সিনেমাটা করার কথা ভাববে। সেক্ষেত্রে আমি পরিষ্কার কথা বলে দিতে পারি যে এই সিনেমাটার বাজেট নাকি 12 কোটি টাকা ইনিশিয়াল স্টেজে ধরা হয়েছে, যেটা মিনিমাম। আমার তো এটাই মাথায় ঢুকছে না যে ইনিশিয়াল স্টেজে যদি 12 কোটি টাকা ধরা হয়, সেটা কেন বরবাদের থেকে কম ধরা হলো? ইনিশিয়াল স্টেজেই তো আরেকটু বেশি ধরা উচিত বলে আমার মনে হয়। তবে ইনিশিয়াল স্টেজে যেটা ধরা হয় সেটা 20 কোটি টাকার কাছাকাছি পৌঁছেই যাবে, আরও 8 কোটি টাকা এদিক ওদিক করে বেরিয়ে যাবে। টাকা খরচা করতে কার্পণ্য করবেন না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এমনটাই জানা যাচ্ছে। দেখা যাক, বাকিটা তো সময় বলবে। তবে এখন সবথেকে বড় কথা হচ্ছে এই প্রোডাকশন হাউস কার্পণ্য তো করছে না টাকা দিতে, এবং ডিরেক্টরের তো মেরিট রয়েছে, কিন্তু তারপরেও শাকিব খান কেন শিডিউল দিচ্ছেন না? তার কারণ তার কিছু ক্যারেক্টার পছন্দ হয়নি। এটাকে নিয়ে এত মানে জলঘোলা করার কিছু তো নেই আমার মনে হয়। আমার মনে হয় যে তার কিছু ক্যারেক্টার পছন্দ হয়নি, সেটাকে সে রিরাইট করে আনতে বলেছে। সে রিরাইট করে আনলেই মেহেদী হাসান হৃদয়, আই হোপ সো, যে তার পছন্দ হবে, সে স্কেডিউল দিয়ে দেবে, টাইম দিয়ে দেবে। এবং সে টাইম নিয়ে শ্যুট করতে চায়, মানে মেহেদী হাসান হৃদয় অলওয়েজ টাইম নিয়ে শ্যুট করতে চায়। এবং শাকিব খানের হাতে এত প্রজেক্ট আছে, মানে এক গাদা প্রজেক্ট আছে। এবার কোন ছবি শাকিব খান আগে করবে, কোন ছবি শাকিব খান, যেরকম এক্স মেজরের ছবিটা এবছরই রিলিজ হওয়ার কথা শাকিব খানের, তো সেই ছবিটাকেও শাকিব খানকে টাইম দিতে হচ্ছে। আবার তারপরে মানে রিয়েল এনার্জির ছবিটা শ্যুট করতে হবে, কারণ রোজার ঈদে আছে। তারপরে নিশ্চয়ই কুরবানি ঈদে একটা ছবি আছে, সে রায়হান রাফি করুক আর অন্য কেউই করুক, সেটা শেয়ানি হোক বা তুফান 2ই হোক, বা সেটা অন্য কোনো ডিরেক্টরের ছবি হোক, সেটা আসিফ আকবরের যে হলিউড প্রজেক্ট সেটাও হোক, যাই হোক, যেটাই হোক সেটা শাকিব খান করবেন। তবে আমি এইটুকুই ওনার কাছে প্রার্থনা করব, যদি আমার ভিডিওটা ওনার কাছে অবধি পৌঁছয় বা ওনার কোনো শুভাকাঙ্ক্ষী মানুষের কাছে অবধি পৌঁছয়, হাত জোর করে রিকোয়েস্ট আপনাকে, আপনি দয়া করে ভালো ছবিতে কাজ করার চেষ্টা করুন, অ্যাজ লাইক বরবাদ, তুফান, এরকম ধরনের ছবি, যেগুলো অ্যাকচুয়ালি পাবলিকেরও পছন্দ হবে, আমাদেরও পছন্দ হবে, এবং আমরা যেটাকে নিয়ে সেলিব্রেট করতে পারবো, বড় ছবি, সেই ছবিতে কাজ করার চেষ্টা করুন। না রাদার এমন কোনো ছবি যেটা আপনাকেও পিছিয়ে নিয়ে যাবে, এবং আপনাকে নিয়ে যারা সেলিব্রেট করে তাদেরকেও পিছিয়ে নিয়ে যাবে। আমি চাই মেহেদী হাসান হৃদয়ের সাথে রোজার ঈদে শাকিব খান আসুক, এবং আবারও একটা হিস্ট্রি ক্রিয়েটিং বক্স অফিস কালেকশন আনুক, এবং সাকিবিয়ানরাও চায়, আই হোপ সো, যে শাকিব খান সাকিবিয়ানদের কথা রাখবেও হয়তো। দেখা যাক, বাকিটা সময় বলবে। তবে শিডিউল না পেলে, যদি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অন্য কোনো স্টারকে নিয়ে এই সিনেমাটা করে, তাহলে এটাও ভিডিও শেষে আমি বলে দিয়ে গেলাম, এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করতে পারবে না। এত বড় বাজেটের সিনেমা, এত বড় বাজেটের সিনেমার আর কি বাংলাদেশে কারুর এই রিটার্ন দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে? এটা আমি বলে দিলাম, শাকিব খান ব্যতীত বা শাকিব খান ছাড়া 12 কোটি টাকাও যদি মিনিমাম বাজেট হয়, 12 কোটি টাকা রিটার্ন দেওয়ার ক্ষমতাও কারণ নেই। মানে 12 কোটি টাকা বক্স অফিস থেকে তুলে আনার ক্ষমতাই কারণ নেই। প্রডিউসার শেয়ার ওসব বাদই দিলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।